নাহি তো সংসারে তপ জপ জ্ঞান সব ক্রোধের সংহারে। অর্থাৎ কি বলছে এখানে, ক্রোধ তুল্য মহাপাপ, মানে ক্রোধ মানে কি রাগ, রাগের সমান এই পৃথিবীতে আর পাপ কোথাও নেই। কেন কি রাগে তপের জপের সমস্ত যা পূর্ণ সব রাগেতে হরণ করে নেয়। যখন মানুষের রাগ হয়ে যাবে তখন মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা ভুলে যায়, কেউ ফাঁসি লাগায় কি সে তখন সুন্দর ফুল ফুটে আছে সে ইচ্ছে করে ছিঁড়ে ফেলে দিবে, তার সৌন্দর্য তার মনে লাগবে না, কেন কি তার মনে রাগ এসে গেছে। বিশেষ যদি ক্রোধ চণ্ডাল গণন এসব গুনিয়া বাবু পরশ করুন। যারা চণ্ডাল হয় তাদের খুব রাগ, তারা খুব রাগী হয়। এই জন্য তুমি ব্রাহ্মণ, তুমি রাগ সম্বরণ করো। আমরা তোমার পিতৃগণ গুরুজন, আমার সবার বাক্য না করো লঙ্ঘন। নিবৃত্ত করিতে যদি নাহি দোষপতি, উপায় কই যে এক শোনো মহামতি। ত্রৈলোক্যে জনের প্রাণ জলের ভিতরে, জল বিনা মুক্তে বাঁচে না সংসারে। সে কারণে জল মধ্যে এলো প্রধান, জলের হিংসা পাইবে সব। পূর্ব বলে না লঙ্ঘিব সবার বচন, সমুদ্রে ত্রিলোক দ্বিগুণ নন্দন। অদ্যপি মুনির পদে অনলতে যে দ্বাদশ যোজনীতি পড়ে সিন্ধু মাঝে। বৈশিষ্ট্য বলে তত পূর্বের কাহিনী, এত অপরাধ ক্ষমা হইল অপূর্ব মুনি। এত শুনি পরাশর প্রদেশ শান্ত হইল, রাক্ষসে মারিল পতি, মারিব বলি অঙ্গীকার হইল। রাক্ষস আমার তাতে করিল লঙ্ঘন, পিতৃ বৈরী নিশাচর করিব নিধন। তাহলে কি বললেন এখানে,